শুভ সকাল। পারিজাত বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শুরু করছি কারকের উপর আলোচনা। কারক থেকে এমসিকিউ টাইপের কি কি প্রশ্ন হতে পারে তোমরা এই ভিডিওটি থেকে তা সম্পূর্ণ জানতে পারবে। এটা শুধু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয়, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা বা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিষয়বস্তুতে প্রবেশ করছি। তো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ আমি 5টা এমসিকিউ এখানে দিয়েছি। তো খাতা বের করে চটপট তোমরা এগুলো উত্তরগুলো করে ফেলো, দেখি তারপর কার কটি হয়। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, ছুরিতে কাগজ কাটলাম। কি? ছুরিতে কাগজ কাটলাম। আচ্ছা, কার নিচে লাগানো আছে? ছুরিতে। অপশনগুলো রয়েছে দেখো, কর্মকারক, করণকারক, অপাদানকারক, নিমিত্তকারক। তোমরা বলো তো কোনটা হবে? আশা করি এতক্ষণ করে ফেলেছো। এটার উত্তর হবে করণকারক। কেন করণকারক হচ্ছে দেখো, আমি একটুখানি তোমাদেরকে বিস্তারিত এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। ছুরিতে কাগজ কাটলাম, ছুরিতে মানে কি? ছুরি দিয়ে, ছুরির দ্বারা। তাহলে ছুরির দ্বারা তোমরা জানো ক্রিয়া কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন করে সেটা হচ্ছে করণকারক। তাহলে কাগজ কাটাটা হচ্ছে ক্রিয়া, তাই না? তাহলে কি দিয়ে কাগজ কাটলাম? ছুরি দিয়ে। কেমন? তাহলে এই ছুরিতে এটা হচ্ছে করণকারক। তাহলে পরিষ্কার, এটার উত্তরটা হবে করণকারক। ঠিক আছে? আচ্ছা, কি আশা করি বুঝতে পারছো তো? বেশ। 2 নম্বর দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কি? বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কার নিচে লাগানো আছে দেখো? বৃষ্টিতে। তাহলে এই বৃষ্টিতে কি কারক হবে? লক্ষ্য করো, এখানে 4টি অপশন রয়েছে। করণকারক তে বিভক্তি, কর্মকারক এ বিভক্তি, কর্তৃকারক তে বিভক্তি, নিমিত্তকারক তে বিভক্তি। আশা করি এতক্ষণ তোমরা উত্তরটা করে ফেলেছো, তো মিলিয়ে নাও। দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। আচ্ছা, ক্রিয়া কোনটা এখানে? ধুয়ে দিল। লক্ষ্য করো, ধুয়ে দিলটা হচ্ছে কি? ক্রিয়া, তাই না? ধুয়ে দিল কি? ক্রিয়া। তাহলে আমি যদি প্রশ্ন করি কে ধুয়ে দিল, উত্তর কি আসবে? বৃষ্টিতে। তার মানে এই বাক্যে মনে রেখো, এই বাক্যে বৃষ্টিটাই হচ্ছে কর্তা। বুঝতে পারছো? তাহলে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, বৃষ্টিতে হচ্ছে কি কারক? কর্তৃকারক। বিভক্তি কি? তে বিভক্তি, দেখাই যাচ্ছে। আচ্ছা, বিভক্তি কিভাবে নির্ণয় করে জানো তো? লক্ষ্য করো, এখানে মূল শব্দ হচ্ছে বৃষ্টি, তার সঙ্গে কি যুক্ত হয়েছে? তে যুক্ত হয়েছে, অতএব তেটা হচ্ছে বিভক্তি। বোঝা গেল? তাহলে এখানে কি বিভক্তি? তে বিভক্তি। বোঝা গেল? আচ্ছা, আরো পরিষ্কার করে দিচ্ছি দেখো, বৃষ্টিতে। তাহলে বৃষ্টিতে এখানে কি? বৃষ্টি, তার সঙ্গে তে যুক্ত হয়েছে, অতএব তেটা হচ্ছে এখানে কি? বিভক্তি। কি বুঝতে পারছো? বেশ। 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্ন কি রয়েছে? যে সম্বন্ধ পদে সম্পর্ক গড়ে ওঠে কার কার সঙ্গে? দেখো অপশনগুলো। প্রথম অপশন বিশেষ্য ও সমাপিকা ক্রিয়া, দ্বিতীয় অপশন সর্বনাম ও সমাপিকা ক্রিয়া, তৃতীয় অপশন বিশেষ্য ও সর্বনাম, চতুর্থ অপশন বিশেষ্য সর্বনাম ও সমাপিকা ক্রিয়া। তোমরা এতক্ষণ হয়তো উত্তরটা করে ফেলেছো। এটা কি হতে পারে? দেখো, আমরা কি জানি যে সম্বন্ধ পদ, এই সম্বন্ধ পদের সম্পর্ক গড়ে ওঠে কার সঙ্গে? সম্বন্ধ পদের সম্পর্ক গড়ে ওঠে বিশেষ্য এবং সর্বনামের সঙ্গে। বুঝতে পারছো? তাহলে কার সঙ্গে? বিশেষ্য এবং সর্বনাম পদের সঙ্গে এই সম্পর্কটা গড়ে ওঠে। কেমন? বেশ। পরের প্রশ্নতে আসো, 4 নম্বর। কি বলছে? স্যার আমাকে দিয়ে ছবি আঁকিয়ে নিলেন। স্যার আমাকে দিয়ে ছবি আঁকিয়ে নিলেন। দাগটা কোথায় রয়েছে দেখো, দাগটা রয়েছে স্যার এই জায়গাটিতে। তাহলে বলো তো এটা কি হতে পারে? 4টি অপশন রয়েছে তোমাদের সামনে, উদ্যোগকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, নিরপেক্ষকর্তা। আশা করি তোমরা পেয়ে গেছো উত্তর, তো মিলিয়ে নাও। বলো, স্যার আমাকে দিয়ে ছবি আঁকিয়ে নিলেন, কি হতে পারে এটা? স্যার কি নিজে ছবি আঁকলেন? লক্ষ্য করো, স্যার কি নিজে ছবি আঁকলেন? নিজে আঁকলেন না। কি করলেন?
অন্যকে দিয়ে করিয়ে নিলেন। অন্য বলতে এখানে আমাকে দিয়ে। লক্ষ্য করো, স্যার কিন্তু নিজে ছবি আঁকেনি, কি করেছে না আমাকে দিয়ে ছবিটা আঁকিয়ে নিলেন। তাহলে আমরা জানি কর্তা যখন নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করিয়ে নেয়, তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা। কি বুঝতে পেরেছো? বেশ, তাহলে এই স্যারটা হচ্ছে এখানে কি কর্তা? অপশন হবে প্রযোজক কর্তা। কি বোঝা গেল? কি অপশন হবে? প্রযোজক কর্তা। বোঝা গেল? বেশ, কি বুঝতে পারছো আশা করি। পরেরটা দেখো, অনুসর্গ এক ধরনের কি? হ্যাঁ, অনুসর্গ এক ধরনের কি? অপশনগুলো রয়েছে তোমাদের সামনে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। তাহলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এর মধ্যে কোনটি অপশন ঠিক হবে? তোমরা হয়তো এতক্ষণে করে ফেলেছো। তো মিলিয়ে নাও। অনুসর্গ এক ধরনের অব্যয়, আমরা জানি অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় পদ। কি পরিষ্কার? বুঝতে পেরেছো? 6 নম্বরটা দেখো, 6 নম্বর কি বলছে? ওঠো শিশু মুগ্ধ, কার নিচে দাগানো রয়েছে? শিশু। তো এই শিশুটা আহ, কি হবে? কর্তৃকারক, না সম্বোধন পদ, কর্মকারক, না সম্বন্ধ পদ? আচ্ছা দেখো তো, শিশু বলে কি করা হয়েছে? এখানে ডাকা হয়েছে না? কি? আমরা জানি কাউকে যখন আমরা সম্বোধন করি বা ডাকি, তখন সেটা কি হয়? সম্বোধন পদ। এখানে কিন্তু কনফিউশন হওয়ার চান্স থাকে। অনেকে এই জায়গাটিকে সম্বন্ধ পদ বলে দেয়, আসলে এটা কিন্তু সম্বন্ধ নয়। শিশু বলে এখানে কি ডাকা হয়েছে, অতএব শিশুটা হবে সম্বন্ধ পদ, সম্বোধন, নট সম্বন্ধ, সম্বোধন। বেশ, 7 নম্বর দেখো, লোহার পেরেক। কি? লোহার পেরেক। এই লোহার পেরেকটা কি? কি জাতীয় সম্বন্ধ? প্রশ্ন আছে অধিকরণ সম্বন্ধ, উৎস সম্বন্ধ, উপাদান সম্বন্ধ, অভেদ সম্বন্ধ। এই 4টি অপশন রয়েছে, তোমাদেরকে এই 4টি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। বেশ, দেখো তো এখানে কি হতে পারে উত্তরটা? লোহার পেরেক। লোহাটা কি উপাদান? পেরেকটা নির্মিত হয়েছে কি দিয়ে? লোহা দিয়ে। অতএব লোহাটা এখানে কি উপাদান অর্থে ব্যবহৃত হয়েছে, অতএব উত্তরটা হবে উপাদান সম্বন্ধ। কি সম্বন্ধ এটা? উপাদান সম্বন্ধ। বুঝতে পারছো? বেশ, ট্রেনটি হাওড়া ছাড়লো। 8 নম্বর প্রশ্ন, ট্রেনটি হাওড়া ছাড়লো, কার নিচে লাগানো রয়েছে? ট্রেনটি। হুম আহ, দেখো এখানে দাগটা ট্রেনটি হবে না, দাগটা হচ্ছে হাওড়া দিয়ে দাও। ট্রেনটি হাওড়া ছাড়লো, এই হাওড়াতে কি কারক? অধিকরণ কারক, কর্মকারক, অপাদান কারক, কর্তৃকারক, তাই না? জায়গার নাম দেখে অনেকেই হয়তো ভাবছো উত্তরটা অধিকরণ কারক হবে, কারণ তোমরা হয়তো জেনেছো যে স্থান কাল পাত্রে অধিকরণ কারক হয়। তো হাওড়া এখানে যদিও স্থান বোঝাচ্ছে, কিন্তু দেখো ট্রেনটি হাওড়া ছাড়লো, এই হাওড়া ছাড়লো মানে কি? হাওড়া হইতে ছাড়লো। পরিষ্কার? হাওড়া ছাড়লো মানে হাওড়া হইতে, হাওড়া হইতে। তাহলে কোথা থেকে ছাড়লো? হাওড়া হইতে ছাড়লো। তাহলে অতএব এই হাওড়াটা হচ্ছে কি অপাদান কারক। কি কারক? অপাদান কারক। তাহলে ট্রেনটি হাওড়া ছাড়লো, হাওড়াতে কি কারক হবে? অপাদান কারক হবে। বুঝতে পারছো? পরেরটাতে আসো দেখো, 9 নম্বর, পুষ্পে পুষ্পে ভরা সাখী। কি আছে? পুষ্পে পুষ্পে ভরা সাখী। তাহলে দাগানো আছে পুষ্পে পুষ্পে। বলো তো এই পুষ্পে পুষ্পেটা কি হবে? দেখ অপশন গুলো, কর্মকারক, আহ, বলা আছে কর্মের বিপসা, করণী বিপসা, অধিকরণী বিপসা, আর অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। তোমরা এতক্ষণে হয়তো উত্তরটা পেয়ে গেছো। পুষ্পে পুষ্পে, এটা অনেকবার পরীক্ষাতে এসেওছে। হ্যাঁ, তো পুষ্পে পুষ্পে ভরা সাখী, এটা দেখো যে সাখীটা ভরা রয়েছে কি দিয়ে? পুষ্প দিয়ে। এবার এই পুষ্পটা তাহলে কি করণ? তাহলে একই করণ পদ দেখো দুইবার বসেছে। তাহলে কোনো করণ পদ যদি দুইবার বসে তাহলে সেটাকে আমরা কি বলি? বিপসা বলি। তাহলে এর উত্তরটা কি হবে? করণে বিপসা। ঠিক আছে? বেশ, 10 নম্বর, 10 নম্বরে কি বলা আছে দেখো, এ কে তে রে র, এগুলি কি? এগুলি কি? অপশন কি কি রয়েছে দেখো, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি, যথার্থ বিভক্তি, সবগুলি ঠিক। এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটা আমাকে কমেন্টে জানিও। কেমন? আজকে তাহলে কারক সম্পর্কিত আলোচনা এখানেই শেষ করছি।
পরের দিন দেখা হবে আরো অন্য একটি ভিডিও নিয়ে, আরো অনেক অনেক নতুন নতুন বিষয় নিয়ে। বুঝতে পারছো? ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়তে থাকো।